এটা সুবীর থালা। এ কি হাজারি ঠাকুর? আগে মা। এত কম করে খাবার দিচ্ছ কেন? বেশি করে চিংড়ি মাছ দাও, বাড়িতে অতিথি এসেছেন। এত কার্পণ্য করছো কেন? যেন মনে হচ্ছে সমস্ত খাবারের মাপ মেপে দেওয়া হয়েছে। আমার বাপের বাড়িতে বড় বড় জামবাটিতে করে খাবার ভর্তি করে দেওয়া হতো অতিথিদের। মা, মা, পায়েস তৈরি। বেশ, সুবীর ভাগেরটা তুলে রাখো বাটিতে। আচ্ছা মা। আর দেখো, শকরির সঙ্গে মিশিও না কিন্তু পায়েস। দিদি। হ্যাঁ যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি করো। হ্যাঁ না না, তাড়াতাড়ি হাত চালাও। কি রে ছোট? তুমি আর প্রমি সকলের বাটিতে পায়েসগুলো ভাগ করে রাখো। আচ্ছা দিচ্ছি। বেশি করে দেবে। আই প্রমি। হ্যাঁ। মা, তুমি আমায় ডাকতে এসেছো? সত্যি? আমি তো ভাবলাম যে আমি স্বপ্ন দেখছি, যে তুমি আমায় ডাকতে এসেছো। প্রমি, হ্যাঁ মা। তুমি সব রান্নাগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ মা, আমি সব রান্না দেখে নিয়েছিলাম। আর বলছি মা, আমি হাজারি ঠাকুরকে চিংড়ি মাছটা কিভাবে রান্না করতে হবে সেটাও বলে দিয়েছিলাম। বেশ, তোমার রান্নার ওপর আমার সে ভরসা আছে। হলো তোমাদের? খাবারগুলো নিয়ে ভেতরে এসো। আগে মা জননী। কি হলো, এসো। বর্দি, হ্যাঁ? ওনারা চলে এসেছেন। ও আচ্ছা মা, ওনারা এসে গেছেন। আচ্ছা, তুমি ভেতর থেকে মাংস আর মাছের কালিয়াটা নিয়ে এসো। যাও যাও। হ্যাঁ মা, এক্ষুনি ব্যবস্থা করছি। আসুন। এটা কি করেছেন? এই এত আয়োজন? দ্বিজেন বাবু, আপনি বসুন। এ তো সামান্য আয়োজন। আলাপ করিয়ে দিই, আমার সহধর্মিণী প্রভাবতী। নমস্কার বৌঠান। আর আমার বড় মেয়ে প্রমীলা। আপনার গান কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনার এই গান আমার সুবীর জন্মদিনে শুধু উপহারই নয়, আশীর্বাদ। দ্বিজেন বাবু বসুন। হ্যাঁ, মা, কাল আমাদের দিলীপ বাবুরও জন্মদিন ছিল। শুনলাম তো। প্রণাম করো। থাক থাক। বসো। দিলীপ, উনি তোমার মায়ের মতো। বড় হও, মানুষের মতো মানুষ হও।
আপনারা খাওয়া শুরু করুন। খুব ভালো, দারুণ। পায়েসটা খাবেন, ওটা আমার মেয়ের হাতের তৈরি। ও নিশ্চয়ই নিশ্চয়ই। এমন দেশটি কোথাও আমাদের বাংলাকে আবার এক করতে হবে, দেশ মাকে স্বাধীন করতে হবে। দেশমা, কালকেও তো ওরা দেশমায়ের কথাই বলছিল, তাহলে পুলিশ মারলো কেন? মেজদাদাই ঠিক বলেছে, অন্যায় করেছে ওরা, চার্লসের মতো। বাবা যে বলেন অন্যায়ের শাস্তি পেতে হয়, তাহলে কি চার্লস শাস্তি পাবে? কে শাস্তি দেবে ওকে? শ্রী জানকীনাথ বসু বাড়িতে আছেন? জানকীনাথ বসু বাড়িতে আছেন? আগে আসেন, কর্তা বাসায় আসেন, অহন খাইতে বইছেন। আগে আপনি কোথা থেকে আইছেন? ওনার নামে একটা চিঠি আছে, আমি পি স্কুল থেকে আসছি। ও, সুবি বাবার স্কুল থেকে চিঠি আইছে কর্তার নামে? আস্তে খাও সুভাষ। এখন ঠিক আছে সুবি? হ্যাঁ মা। জানকীনাথ বাবু, আজকে রেলের কোনো গন্ডগোল নেই তো? আজই কিন্তু আমাদের ফিরে যাওয়া রেলে। না দিজেন বাবু, কোনো সমস্যা নেই, আমি খবর নিয়েছি। আর আব্দুলকে বলা আছে, ও কোচওয়ানকে বলে রেখেছে আপনাদের স্টেশনে পৌঁছে দেবে, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। অহন কর্তারা তো খাইতে বইছেন, বাসায় অতিথি আইছে, অহন ডাকুন যাইব। ওনাকে বলো সুভাষচন্দ্র বসুর জন্য চিঠিটা এসছে। সুবি বাবার স্কুল থেকে চিঠি আইছে কেন? স্কুলে কিছু হয়েছে নাকি? তা তো আমি বলতে পারবো না, তবে স্কুলে পুলিশ এসেছে, নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। স্কুলে পুলিশ আইছে? কালকে শুনে নয় তো? হায় আল্লাহ, সুবি বাবারে ধইরা ফেলাই নাই তো? ওন আমি কি করি? এই কথা আমি কর্তারে কি কইরা কই? অরিন, অনন্তর জ্বর কি একটু কমলো? না, তেমন নয়। এ তো মারাত্মক জ্বর। আচ্ছা, আমরা অনন্তর বাড়িতে খবর দিতে পারি না? ওর বাড়ির খবর জানো তুমি? শুনেছি ও নাকি কটকের বিখ্যাত উকিল জানকীনাথ বসুর আশ্রয় থাকে। ওর বাবা জানকীনাথ বসুর মুহুরী। না না, এই ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। ও আমাদের কাছে এসেছে আশ্রয়ের জন্য, ওর দায়িত্ব আমাদের। এই বাড়িতেই অনন্তর চিকিৎসা হবে। ওই তো সরোজিনী দেবী এসে গেছেন ওষুধ নিয়ে। এই যে ওষুধ 6-7টা বড়ি খাইয়ে দে।
অনন্ত, অনন্ত হাঁ করো। অনন্ত, ওষুধটা খেয়ে নাও। শেস্তা, বলছি স্যার, তুমি একটিবার ভেতর থেকে ঘুরে এসো না। আমরা সকলে তো এখানে রয়েছি অনন্তবাবুকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ অরবিন্দ বাবু, আপনি ভেতরে যান। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আর এখানে তো আমরা রয়েছি। ডাক্তার ডাকতে হবে, উপায় নেই। কিন্তু কোন ডাক্তার ডাকবো? অনন্তর পেছনে তো পুলিশের চড় লেগেছে। তার উপর ও আবার অস্ত্রও চুরি করে এনেছে। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। বারিন, আমার মনে হচ্ছে শুধু জলপট্টিতে জ্বরটা কমবে না। তুমি বারবার করে মাথা ধুইয়ে দেখো তো জ্বরটা নামে কিনা। সরোজ, তুই এখানে থাক। শেস্তা, তুমি ঘরে যাও। বৌদি সত্যি খুব চিন্তায় আছে। বড় ভালো খেলাম বৌঠান। ধন্যবাদ। আজ তাহলে আমরা আসি বৌঠান। আসুন। অহনি কতটা আয়া পড়বো। আপনি আমার চিঠিখান দেন, আমি দিয়া দিই। আব্দুল, গাড়ি বার করতে বলো। ওই ওই কতটা আয়া পড়তেছে। আপনি আমার চিঠিখানা দেন, আমি কর্তার হাতে দিয়া দিই। ঠিক আছে, নাও। দিলীপ, তুমি সুভাষকে সমুদ্রের গল্প বলেছো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে সমুদ্রের গল্প। তাই তোমার সমুদ্রের মতন জ্ঞান হোক, মনটাও কেমন? তুমি সমুদ্রের মতন জ্ঞান মানে বোঝো? মেস্তা বলেছে সমুদ্র মানে যার কোনো শেষ নেই। বাহ, তোমার মেজ দাদা বড় সুন্দর কথা বলেছেন। আমার গানটা না খুব ভালো লেগেছে। আপনি মেস্তাকে গানটা শিখিয়ে দেবেন, পরে আমায় শোনাবে। বেশ, তোমার মেজ দাদাকে আমি গানটা চিঠিতে পাঠিয়ে দেবো। জানকীনাথ বাবু, আপনার সন্তানরা বড়ই মেধাবী। এদের হাতেই দেশের ভবিষ্যৎ। আপনি ঠিকই বলেছেন। আমি সুভাষের জন্মদিনে আশীর্বাদ করি ও যেন বড় মাপের মানুষ হয়ে উঠতে পারে। বড় মাপের মানুষ হয়ে ওঠাটাই এখন আবশ্যিক। আমি দিলীপকেও তাই বলি। দিলীপ, তোমার গান শুনে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। বাবার নাম উজ্জ্বল করো, কেমন? আসি তাহলে। আসো। এসো। আসছি সুভাষ, আসছি। ইংরেজরা এমনি সন্দেহ করছে যে বন্দে মাতারাম পত্রিকায় ওই লেখাগুলো নাকি অরবিন্দবাবুই ছদ্মনামে লিখছেন। পুলিশ ওনাকে নিশ্চয়ই খুঁজছে। মৃণাল, মৃণাল, সরোজ বলছিল তুমি নাকি খুব চিন্তা করছো। আমার চিন্তায় আর কার কি যায় আসে?
আমি তোমার কষ্টটা বুঝি মৃণাল। কি জানো তো, আমরা যে ব্রত নিয়েছি, আমাদের ভারত মাতার পায়ে ইংরেজরা যে শিকল পরিয়ে রেখেছে তা মুক্ত করার ব্রত, সেই ব্রতের কাছে বাকি সবকিছু বড় তুচ্ছ মনে হয়। আমার চিন্তাটাও তুচ্ছ না? মৃণাল, তোমার চিন্তাটাকে আমি ছোট করছি না, কিন্তু তুমি যদি সত্যি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা বুঝতে, তাহলে তুমি আর আমার একার জন্য চিন্তা করতে না। কালকে এই যে কটকের সভায় গেছিলাম, সেখানে কত মানুষ এসেছিলেন, কত মানুষ তারা বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, কত লোক তারা আমাদের দেশ মায়ের জন্য প্রাণ দিতে পিছপা হচ্ছেন না। কে ভেবেছিল যে আমাদের কটকের সবাই এভাবে সফল হবে? আর তাই ইংরেজ সরকার তাদের উপর লাঠিচার্জ করছে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে অনন্ত, যে আমাদের সঙ্গে এসছে, এই ছেলেটা, ওকে হন্যে হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজের জায়গা থেকে। তোমার এসব ভালো লাগে না? না, আমি কি কখনো আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আপনাকে কিছু বলেছি নাকি? মুখে বলনি, কিন্তু আমি বুঝি যে তুমি এসব মন থেকে মেনে নিতে পারো না। তোমার এসব কাণ্ড ভালো লাগে না। স্বদেশী, সশস্ত্র বিপ্লব, আমার লেখালেখি, কোনোটাই তোমার পছন্দ নয়। আমার অপছন্দটা জানেন, কিন্তু কেন পছন্দ করি না এটা বোঝেন না? বুঝতে পারেন না আমার ভয় করে? আমার জগৎটা তো এই চার দেওয়ালের মধ্যেই শেষ। তোমার সবার কথা শুনছি, খুব ভয় করছে। ভয় তো আমারও হচ্ছে মৃণাল। কত তরুণ, কত যুবক ইংরেজদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কতজন যে হারিয়ে যাচ্ছে। এদের সবার জন্য চিন্তা করো মৃণাল। আমি একা ভালো থাকলে কি করে হবে? আপনার এই ব্রতটা ভঙ্গ হবার নয় না? বলছি কি, আপনি যান, কাপড় চোপড় বদলে নিন, আমি গিয়ে আপনার খেতে দেবার ব্যবস্থা করি। শোনো, অনন্ত এই বাড়িতে কয়েকদিন থাকবে। সবাই জানে যে ও আমাদের মাস্তুতো ভাই। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, সুস্থ হয়ে গেলে, ওর কাজ হয়ে গেলে ও এখান থেকে চলে যাবে। কলমটা কোথায় গেল? মৃণাল, কলমটা দেখেছো? হ্যাঁ, ওই তো। আমায় ক্ষমা করবেন, আপনার জন্য যে বড় চিন্তা হয় আমার, কিন্তু এমন কপাল, সে কথা বলার উপায়ও নেই। আব্দুল, কিছু বলবে? কি হলো তোমার? চোখে মুখে এমন উদ্বেগ কেন? এখন চিঠি আইছে কথা। চিঠি? কিসের চিঠি? তোমার পরিবারের কোনো খবর নয় তো? দাও দেখি। সুমি বাবার স্কুল হইতে আইছে কথা।